মহাসড়কের পাশ দিয়ে এঁকে বেঁকে চলা আধা পাকা রাস্তা, এই পথ ধরে এগুলেই মঙ্গলপুর গ্রাম। তবে এই গ্রামে নেই মানুষের বসবাস। শুনতে অবাক লাগলেও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের অন্তর্গত গ্রামটির বর্তমান অবস্থা এমনই। একসময়ের কোলাহলপূর্ণ এ গ্রামের সকল বাসিন্দাই পালিয়েছে ভিটেমাটি ছেড়ে। সময়ের ব্যবধানে হারাতে বসেছে জনবসতির চিহ্ন। তবে ধ্বংসাবশেষ হয়ে এখনও টিকে আছে দরগা, ঈদগাহ ও গুটি কয়েক বাড়ি। নাম মঙ্গলপুর হলেও কোনো এক অমঙ্গলের কবলে পড়েই অস্তিত্ব হারিয়েছে গ্রামটি। পুকুরের পাড়ে ওই পাশে যে পুকুর আছে এবং ওই পাশে আরো 2টা পুকুর আছে, এই পুকুরের পাড়ে লোকজন বসবাস করে। পূর্ব দিকে যে বাড়িঘাট ছিল, আমরা তার নমুনা দেখেছি যে ঢিবে আছে, ওখানে স্বর্ণ পাওয়া গিয়েছে, আবার নাঙল চুষ্ট হয়েছে, আংটি দেখা চলে গেছে খালের ভিতরে পাইছি। এখানে কিছুটা কিছু দেখা যাচ্ছে ঘর বাড়ি আমরা দেখেছি, মানে তারা থাকতো এবং লোক ওখানে বসবাস করতো। আমরা আমাদের চোখে দেখি খাবলা খুবড়ি উঁচু উঁচু ভিটে। এখন যার আবাদ ঘাট করার কারণে দেখা আছে মাটিগুলো কেটে কেটে ভিটটা এখন সমান করে করে আবাদ ঘাট করছে। স্থানীয়রা জানান, প্রায় 150 বছর আগে এই গ্রামে মানুষের বসবাস ছিল। তবে সময়ের পরিবর্তনে গ্রামটি এখন চাষাবাদের জমিতে পরিণত হয়েছে। এলাকাটি এখনও মঙ্গলপুর গ্রাম হিসেবেই পরিচিত। প্রবীণদের কাছে শোনা যায় এই গ্রামের গল্প। মঙ্গলপুর কেন মানবশূন্য হয়েছে তা নিয়ে রয়েছে ভিন্ন মত। তবে অধিক কথিত আছে, একসময় গ্রামটিতে কলেরা মহামারী রূপ নেয়। আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়। তখন প্রাণ বাঁচাতে ধীরে ধীরে অন্যত্র চলে যান বাসিন্দারা। পুরো গ্রাম হয়ে পড়ে মানবশূন্য। সেখানে হিন্দু মুসলমান সবার বসবাস ছিল। ওই মহামারীর কথাই শুনেছি যে অনেক মুরব্বীরাও তাদের মুরব্বীদের মুখে শুনে এসেছে যে মহামারীতে সবাই যে কলেরা যার মানে গ্রামকে গ্রাম লয় হয়ে যেত। এখানে অনেক লোকের বাস ছিল, তারা বসবাস করতে শুনেছি। মড়ক লেগে ভয়তে মানুষের মরার কারণে তখন ট্রিটমেন্ট ছিল না ভালো, যার কারণে মানুষ সব রাত্রি পালিয়ে চলে যায়। সরকারিভাবে কিছু ঘর দিয়ে সেখানে আবারও বসতি গড়ে তোলার চেষ্টা চলছে, এমনটি জানান স্থানীয় জনপ্রতিনিধি। বয়স্ক লোকেদের কাছে শুনছি অনেক আগে ওখানে গ্রাম ছিল, বিভিন্ন রকম ওই যে রোগ বলাই এগুলো সৃষ্টি হওয়ার পরে এবং বিভিন্ন ডাকাত চুরি ডাকাতে অত্যাচারের পরে ওই গ্রামকে জনশূন্য হয়ে যায় এবং ওখান থেকে উঠেও অনেক অন্যান্য জায়গায় চলে যায়। বসতি স্থাপনের জন্য আমরা তো ইতিপূর্বে পদক্ষেপ নিছি। ওখানে প্রশাসনের থেকে যে ঘরগুলো বানানো হয়েছিল ওখানে অলরেডি বেশ কয়েকটা ফ্যামিলি ওখানে বসবাস করছে। তারপরে পরবর্তীতে যদি কেউ ওখানে বসবাস করতে ইচ্ছা পোষণ করে তাদের সার্বিক সহযোগিতা সবকিছুই আমরা করব। বহু বছর ধরে পরিত্যক্ত মঙ্গলপুর নামটি এখনও রয়েছে সরকারি খাতায়। উপজেলা প্রশাসনের তথ্য মতে এলাঙ্গি ইউনিয়নের 66 নম্বর মৌজায় অবস্থিত গ্রামটি। এ গ্রামে খতিয়ানভুক্ত জমির সংখ্যা 206টি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।